নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা জলখাবারের রেসিপি, সেটা ময়দা দিয়ে আর আলু দিয়ে। তো আমি 1 বাটি ময়দা নিয়েছি, দিলাম নুন, দিচ্ছি একটুখানি লঙ্কার ওই কী বলে চিলি ফ্লেক্স, একটু দেবো জোয়ান, জোয়ান দিয়ে ভালো করে মিলিয়ে নেবো। তারপরে রিফাইন দেবো, একটুখানি বেশি রিফাইন পড়বে, যেমনি সিঙ্গারা টিঙ্গারাতে পড়ে। তবে ওতে ডালটা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে ডালটা নেই, চা ঘি। তো আমি রিফাইন দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি ভালো করে মিলিয়ে। ময়ামটা খুব ভালো করে মিলে গেছে। এবার জল দিয়ে দেবো, একটু একটু ছিটে ছিটে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেবো কড়া করে। এই আটাটাকে একটু রেস্টে দেবো যতক্ষণ আমার আলুটা বানাচ্ছি। মশলাটা আলুর মশলাটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো, একদম সিঙ্গারাতে যেমনি মশলা বানায় সেমনি করেই। দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে, আর একটু পেঁয়াজ দিচ্ছি, একটাই পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটুক্ষণ মিলিয়ে নিয়েছি তেলেতে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটুখানি, অল্প করেই দিয়ে মিলিয়ে নেবো ভালো করে। কাঁচা গন্ধটা চলে গেলে আবার চিনিয়া বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আমি ভেজে আর গুঁড়িয়ে রেখেছিলাম ভেঙে। এবার দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ দেবো, আর একটু ধনে গুঁড়ো দিলাম, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্পই দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, কেন কি শুকনো লঙ্কাও দিয়েছি। এবার দিচ্ছি একটু কস্তুরি মেথিকে হাতে রগড়ে দিয়ে দিলাম। এই কস্তুরি মেথিটা দিলে পরে খেতে খুব ভালো হয়। এবার আমি আলু মাখাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা সিঙ্গারার যেমনি মশলাটা হয় ঠিক সেমনি হচ্ছে সিঙ্গারি মশলা। আবারও ভেজে নেবো, ভেজে ভালো করে ঠান্ডা হতে দেবো। তারপরে আমি একে একে লুচির মতন করে ওটাকে বেলবো, আটাটাকে বেলে বেলে ভরবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগছে তো প্লিজ একটা লাইক দেবেন। লাইক দিয়ে রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দেবেন। পাশে থাকা বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। এবার আলুটা আমি বার করে নিচ্ছি। আলুটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি লুচিগুলো বেলে নিচ্ছি লুচির মতন করে। এবার সাদা তেলে এটাকে ভাজবো, কিছুটা বেলবো, বেলে বেলে ভরে নেবো, তারপর ভেজে নেবো, আবার বেলবো, আবার ভাজবো। সিঙ্গারাটা হবে 3 কোণ, কিন্তু এটা চৌকো হবে। সাইডে জল লাগিয়ে দিলাম, জল লাগিয়ে এমনি করে মুড়তে একটা ডিজাইন হয়ে যাবে। এটাকে এবার পাল্টে দেবো, উল্টে দেবো। দেখুন এমনি একটা ডিজাইন হয়েছে। এবার একে একে ভাজবো। এমনি করে আমি সবগুলো ভেজে নিলাম। এটা গরম গরম খেতেই ভালো লাগে, জল খাবারে খান, চাইতে খান, কিছুতে খেতে ভালো লাগবে। আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।